কালীগঞ্জ উপজেলা বক্তারপুর ইউনিয়ন কুলুন গ্রামে। কালীগঞ্জে কলুন গ্রামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ রাশেদ খন্দকার, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শরীফুল ইসলাম। গাজীপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা ও ২১শে নিউজ পত্রিকার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাকিল ভূঁইয়া এই মাহফিলের প্রধান উদ্যোক্তা ও আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের কলুন গ্রামে অবস্থিত কলুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, ছাত্র যুবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে সমবেত অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য বৈচিত্র্যময় খাবারের আয়োজন করা হয়। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে সকলে একযোগে ইফতার করেন এবং পরবর্তীতে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। দোয়ায় দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি এবং শাকিল ভূঁইয়ার পিতা মৃত মমফিজউদ্দিন ভূঁইয়ার জান্নাত কামনা করেন এবং আয়োজকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয় এবং এলাকার সকল শ্রেণীর মানুষের জন্য সুস্থতা, দারিদ্রতা ও বিপদ আপদ থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। এই উদ্যোগের মাধ্যমে প্রতি বছরের ন্যায় এবারও মোহাম্মদ শাকিল ভূঁইয়া সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবামূলক কাজে নিয়মিত অংশগ্রহণ করে এলাকায় ইতিবাচক ভূমিকা রাখছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিজেএসএস এর গাজীপুর জেলা কমিটির সদস্যরা। আল্লাহ সাথে সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়ে, নৌজওয়ান যুবকদেরকে নিয়ে, মরহুমের সন্তানদেরকে সাথে নিয়ে হাত উঠাইলাম। পাশাপাশি একটা আনন্দ, উদ্দীপনা এবং দোয়ার মাহফিল হয়। এতিম দুস্থ পরিবার এখানে বহু আছে। আমাদের শাকিল ভূঁইয়া আছে, এখানে শাহাদত খোকা আছে, আমাদের সেক্রেটারি আছে ইউনিয়ন পরিষদের নাইম ভূঁইয়া, বিএনপি সভাপতি, সকল অঙ্গ সংগঠনের লোকজন আমরা আছি, আমাদের স্থানীয় মেম্বারশিপ আছে। আমরা এলাকার ছেলেপেলে আমরা দোয়া করি যেন আগামী দিন ইনশাল্লাহ ওনারা যেন এই অব্যাহত রাখতে পারে, ধারাবাহিকতা যেন রেখে যেতে পারে, এই প্রত্যাশা আমাদের সকলে আপনাদের কাছে ইনশাল্লাহ। আবার রাহমাতুল্লাহ।